উনি তো ঘরে ঠান্ডা মেশিন চালিয়ে ঘুমোন। আমার খুব শীত করে, তাই। মানেটা কি? ঠান্ডার মধ্যে কি আবার এসি চালিয়ে শোয় নাকি? হ্যাঁ, দাদা ভাই সবসময় এসি চালিয়েই শোয়। আসলে ওটা ওর হ্যাবিট। ওমা, ওটা তো বন্ধ করে দিলেই হতো। উনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই আমি আর না ডেকে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। আরো কত ঘর, কত জায়গায় তো ছিল। এভাবে মেঝেতে শুয়ে কেউ রাত কাটায়? আর তুইও বা কি সত্য কি বিয়ে যে করেছিস সেটা কি মাঝে মাঝে ভুলে যাস? বিয়ের পর তো ওর সুবিধা অসুবিধাও তোকে দেখতে হবে। অদ্ভুত, তোর বউ সারা রাত ঘরের বাইরে পড়ে থাকলো আর তুই এখন ঘুম থেকে উঠলি। এত বড় একটা সুযোগ পেয়েও ও কেন সত্যিটা বললো না? কেন বাঁচালো আমায়? আমি তোকে অসম্মান ছাড়া আর কিছুই দিইনি। তাহলে মুখটা কিভাবে পুরো ব্যাপারটা ভেস্তে দিল বলো তো? বিশাল একটা কেস খেতে খেতে দুজনেই বেঁচে গেল। কি হলো, সবাই তো চুপ করে গেলে কেন? আমার তো বাপু জানার আগে কি ভয় করছিল, কি জানি কি না কি। যাকে আর সময় নষ্ট করার কোনো মানে নেই। অলরেডি সকাল থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তোমরা সবাই যাও, স্নান করে নিচে পুজোর ঘরে এসো। মিসেস গোস্বামী, আপনারা নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই? সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো কি আপনার মনে আসেনি? সত্যি করে বলেন তো। যাকে মায়ের জায়গা থেকে তো একটা ভয় থাকেই মনে, সেই থেকে উত্তেজিত হয়ে পড়ি। ওরা সুখী থাকলেই তো ভালো, সে মেঝেতে শুয়ে হোক আর চল ঝিলমিল। এসো দিদি ভাই। ক্ষমা করে দিও ঠাকুর। আজ
থেকে সাত্তকী তোর দেহের আত্মা, ওর বাড়ি, ওর পরিবার, ওর ভালো মন্দ এখন থেকে সব তোর। আমার কর্তব্য ও সম্মান রক্ষা করা আমার ধর্ম, আর ধর্ম রক্ষার জন্যই তো সত্যবাদী যুধিষ্ঠিরকে কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা হতইতি গজ বলতে হয়েছিল। আর আমি এইটুকুর জন্য এত ভাবছি। সত্যি আমি বোকা, 1 নম্বরের হাতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কনক। আমি জানি এটা হয়তো এনাফ নয়, তবুও বলছি, তুমি যেভাবে আমাকে ছোট মার সামনে, বাড়ির সবার সামনে, থ্যাংকস আ লট। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। দেখো দুজনে কিরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে দেখো। এসেছো, কতগুলো দিন তো পেরিয়ে গেছে, এখনো একটাও কাজের কাজ কিচ্ছু হয়নি। বাহ, ভেরি গুড। আজকে এই বোমা মারবো, কালকে এইটা করবো, ওইটা করবো, এখনো পর্যন্ত একটা কিচ্ছু দেখলাম না আমি। আস্তে কথা বলছি, আস্তে শোনো, আর আস্তে তোমার রাখো। আস্তে আস্তে না আমার এক্সিস্টেন্সটাই পুরো মিলিয়ে যাবে। আর উফাফ করো না তো, আজকে আরতি করছে, কালকে হুকুম চালাবে, আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যেরকম হাততালি দিয়ে যাচ্ছি, কালকে আমার ওর হুকুম পালন করতে হবে। জাস্টটা সহ্য হচ্ছে না মা। সহ্য কি আমারও হচ্ছে রে ঝিলমিল, তোর কষ্টটা আমি বুঝি রে। ব্যাং বুঝো, যদি বুঝতে এতদিন এই আকাট মুখটার একটা ব্যবস্থা করে ফেলতে। আমি কি চেষ্টা করিনি বল? তবে আর চিন্তা করিস না, তোকে এবারে সব কষ্ট আর সহ্য করতে হবে না। দেখ
আমি খাবারের টেবিলে কেমন বলবো খাটাই। আর বোমার কথা বলো না তোমার বোমাগুলো সবকটা ড্যাম পড়া পচা বাজে জঘন্য বোমা। ধূপ করে শুধু পড়ার আওয়াজটাই হয়, বাকি পরে তো ফাটেই না। ওরে না রে, সেগুলো তো সব ছোট পেটও ঝেড়েছিলাম। এবার দেখ না কেমন বড় দোদমা ফাটাই। দোদমা, তাতেও কিচ্ছু হবে না মা। হবে রে হবে, তোর শাশুড়ির বুলি চিরকালের মতন বন্ধ হয়ে যাবে। কেন, কি করবে তুমি? আমি তো মিসেস চৌধুরীকে যত দেখি তত অবাক হয়ে যাই। বাপরে বাপ, সতীনের ছেলে মেয়েকে কেউ এভাবে মানুষ করতে পারে? ওনাকে দেখে কে বলবে উনি ওদের সৎ মা? চলো 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 পাল্টাই